একটি দেশের কথা বলছি, যেখানে একসময় মানুষ মরুভূমিতে উট নিয়ে জীবন কাটাতো। আজ সেই দেশ বিশ্বের অন্যতম ধনী অর্থনীতির একটি। যে দেশে রয়েছে ইসলামের দুটি পবিত্রতম মসজিদ। আবার সেই দেশে এখন তৈরি করছে ভবিষ্যতে স্মার্ট সিটি, যেখানে নাকি গাড়ি ও নাও চলতে পারে। প্রশ্ন হলো, কিভাবে মরুভূমির এই দেশটি এত দ্রুত বদলে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব কি শুধুই তেলের দেশ, নাকি এর পেছনে আরো বড় গল্প লুকিয়ে আছে? চলুন জেনে নেওয়া যাক সৌদি আরব সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। পৃথিবীর বেশিরভাগ দেশে অন্তত একটি বড় নদী থাকে, কিন্তু সৌদি আরবে কোনো স্থায়ী নদী নেই। তবুও সেখানে কোটি কোটি মানুষ বাস করছে। তাহলে তারা পানি পায় কোথা থেকে? উত্তর হলো সমুদ্র। দেশটি বিশ্বের অন্যতম ডিস্যালিনেশন প্ল্যান্ট ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত পানিকে বিশুদ্ধ পানিতে রূপান্তর করে। অর্থাৎ মানুষ যে পানি পান করছে তার বড় একটি অংশ একসময় ছিল সমুদ্রের নোনা পানি। শুধু এই প্রযুক্তির পেছনেই প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু এটাই সৌদি আরবের সবচেয়ে বড় বিস্ময় নয়। আজ থেকে প্রায় 100 বছর আগে সৌদি আরব ছিল তুলনামূলক দরিদ্র। মানুষের আয়ের প্রধান উৎস ছিল বাণিজ্য, পশুপালন এবং হজ যাত্রীদের সেবা। তারপর 1938 সালে তেলের বিশাল মজুদ আবিষ্কৃত হয়। এই একটি আবিষ্কার পুরো দেশের ভাগ্য বদলে দেয়। আজ সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। তেলের আয় দিয়ে তৈরি হয়েছে আধুনিক শহর, মহাসড়ক, আন্তর্জাতিক বিমানবন্দর এবং অত্যাধুনিক হাসপাতাল। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, যদি একদিন তেলের চাহিদা কমে যায় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরই বদলে দিচ্ছে সৌদি আরবের ভবিষ্যৎ। সৌদি আরব এখন শুধু তেলের ওপর নির্ভর করতে চায় না। তাই তারা শুরু করেছে ভিশন 2030 নামে একটি বড় পরিকল্পনা। এর সবচেয়ে আলোচিত প্রকল্প হলো নিয়ম। এটি শুধু একটি নতুন শহর নয়, এটি ভবিষ্যতে শহর হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো, এই সব কিছু একসঙ্গে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প এগোচ্ছে। অনেকেই একে বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী নগর উন্নয়ন প্রকল্পগুলোর একটি বলে মনে করেন। তবে এত বড় প্রকল্প বাস্তবায়ন করা সহজ নয়। এ নিয়ে সমর্থন যেমন আছে, তেমনি নানা প্রশ্ন ও সমালোচনাও রয়েছে। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে পর্যটনে। একসময় সৌদি আরব মূলত ধর্মীয় পর্যটনের জন্য পরিচিত ছিল। এখন দেশটি আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করতে চায়। ঐতিহাসিক স্থান, মরুভূমি ভ্রমণ, লোহিত সাগরের উপকূল, সবকিছুকে নতুনভাবে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের বড় বড় ফুটবল তারকা, আন্তর্জাতিক বক্সিং, ফর্মুলা 1 এবং গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সৌদি আরব নিজেকে একটি বৈশ্বিক ক্রীড়া কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। লক্ষ্য একটাই, তেলের বাইরে নতুন নতুন আয়ের উৎস তৈরি করা। তাহলে সৌদি আরব কি শুধু মরুভূমি আর তেলের দেশ? একেবারেই না। এটি এমন একটি দেশ যা নিজের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে। একদিকে শত বছরের ঐতিহ্য, অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তি। একদিকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, অন্যদিকে আধুনিক ব্যবসা, পর্যটন এবং বিনিয়োগের নতুন দিগন্ত। আগামী 10 থেকে 20 বছরে সৌদি আরব কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আজ যে পরিবর্তন সেখানে শুরু হয়েছে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও ভূ রাজনীতিতেও পড়তে পারে। আপনার কি মনে হয়, সৌদি আরব কি ভবিষ্যতে শুধু তেলের দেশ নয়, প্রযুক্তি ও পর্যটনের বৈশ্বিক শক্তি হিসেবেও পরিচিত হবে? কমেন্টে আপনার মতামত জানান। আর বিশ্বের বিভিন্ন দেশের অবিশ্বাস্য গল্প, বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতি সহজ ব্যাখ্যা পেতে নলেজ গেইন 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।